আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব হাসান, আছি টাইপিং কোড ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে পরিণত করবেন এবং সেখানে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ডকুমেন্ট রেখে কিভাবে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। সো এই কাজগুলো করার জন্য আমাদের 4টি স্টেপ ফলো করতে হবে। 1, জাম্প ডাউনলোড। 2, ইনস্টলেশন জাম্প। 3, ওয়ার্ডপ্রেস ডাউনলোড। 4, ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিব এবং এর সার্চ বারে গিয়ে লিখব XAMPP জাম্প, লিখে এন্টার প্রেস করব এবং আমরা দেখতে পাবো এখানে অনেক ধরনের লিঙ্ক শো করতেছে। সো সবার উপরে যে লিঙ্কটা দেখা যাচ্ছে www.apachefriend.org, আমরা এখানে ক্লিক করব। এখানে এটা জাম্পের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন জাম্প দেওয়া আছে। সো আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, সো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, যেহেতু এটা অনেক বড় একটা ফাইল, 165 MB মেবি। সো আমি এটা ডাউনলোড করব না, আমি এখান থেকে ক্রস করে দিব এবং পরবর্তীতে আমি দেখাবো। সো প্রথমে আমরা জাম্প ফোল্ডারে চলে যাব এবং জাম্পের উপর ডাবল ক্লিক করব। ইয়েস, একটু সময় নেবে। ইয়েস, ওকে, নেক্সট। এখানে খুব সুন্দর একটা ফিচার আছে যে প্লিজ চুজ এ ফোল্ডার টু ইনস্টল জাম্প, সিলেক্ট এ ফোল্ডার। অর্থাৎ আমরা চাইলে আমাদের যে কোনো ড্রাইভের যে কোনো ফোল্ডারে আমরা এই জাম্পটাকে ইনস্টল করতে পারবো। সো আমি চাচ্ছি যে আমার নির্দিষ্ট একটা ড্রাইভের ভেতর নির্দিষ্ট ফোল্ডারে জাম্পটাকে ইনস্টল করতে। সো তার জন্য আমি চাচ্ছি ড্রাইভে ইনস্টল করতে। এখানে অলরেডি একটা ফোল্ডার আছে, আমি এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম। তার মানে ফোল্ডারের ভিতর কিছু না এখন। এবার ব্যাকে চলে আসবো, দেন ব্রাউজ the drive, jump, select folder, next, English, next, ক্রস করে দিলাম, নেক্সট। এবার অটোমেটিক ভাবে ইনস্টলিং শুরু হয়ে গেছে। সো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সো মাঝখান থেকে একটু ইনস্টলিং প্রসেসটা স্কিপ করে দিলাম। এখন একটু সময় লাগবে, প্লিজ ওয়েট। আনপ্যাকিং ফাইল, ইনস্টলিং, uninstaller 25%, please wait, 75%, এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা কন্ট্রোল প্যানেল ওপেন হবে। এখানে আমরা দেখতে পাবো একটু পর, ফিনিশ, আমাদের ইনস্টল কমপ্লিট। এবার কিছুক্ষণের ভিতর আমাদের এখানে একটা কন্ট্রোল প্যানেল দেখাবে। এখানে দেখেন আমাদের কিছু কন্ট্রোল প্যানেল দেখাচ্ছে। সো আমাদের জাম্প লোকাল সার্ভারে পরিণত করতে জাম্পটা স্টার্ট করতে হবে এবং মাইস্কুলটা স্টার্ট করতে হবে, করে এটাকে ক্রস করে দিতে হবে। সো এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো যে আমাদের জাম্পটা আমাদের কম্পিউটারটা লোকাল সার্ভারে পরিণত হয়েছে কিনা। সো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব এবং এখানে লিখব লোকাল host/php my admin, লিখে এন্টার প্রেস করব। দেখি কিছু আসে কিনা। যদি আসে, হ্যাঁ অলরেডি চলে এসেছে বলতে বলতে। সো আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। সো নেক্সট, তৃতীয় স্টেপ, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে লিখব wp.org, লিখে এন্টার প্রেস করব। প্রেস করার পর অটোমেটিক লিঙ্কটা জেনারেট হয়ে wordpress.org তে নিয়ে আসছে। এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট।
সো এখান থেকে ওয়ার্ডপ্রেস পেতে হলে আমাদের গেট ওয়ার্ডপ্রেসে যেতে হবে এবং এখানে একটু স্ক্রল করে নিচে যেতে হবে, নিচের ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9.1 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। সো আমার এটা ডাউনলোড করাই আছে, সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়ার পর আমরা এরকম একটা ফাইল পাবো, যেটা আমি ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করে এখানে এনে রেখেছি। তো এটা একটা জিপ ফাইল, এটাকে এখন আনজিপ করব। আনজিপ হচ্ছে, সো আনজিপ হওয়ার পর আমরা এরকম একটা ফাইল পাবো, যেটার ভেতর আমাদের ওয়ার্ডপ্রেস আছে। আমরা এটাকে ইনস্টল করব জাম্পের ভেতর। সো এখন আমাদের কাজ জাম্পে কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন এখানে যেতে হবে, যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে যার নাম wp shakib সাকিব, আমি এই নামে দিলাম। সো এই নামটা মনে রাখতে হবে। ক্রিয়েট হয়ে গেছে আমাদের ডাটাবেস নেম। সো এবার আমরা যেখানে আমাদের জাম্পটাকে ইনস্টল করেছিলাম সেখানে যাব। সো ডি ড্রাইভ জাম্প htdocs এর ভেতর যাই থাকুক না কেন আমরা সব ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা যে নামে ডাটাবেস ক্রিয়েট করেছি ওই নামে একটা ফোল্ডার করব এবং এই ফোল্ডারের ভেতর ওয়ার্ডপ্রেসের ভেতর যা থাকবে অল সিলেক্ট ওয়াল করে কপি করে এখানে পেস্ট করে দিব। কপি হচ্ছে। এবার আমাদের মূল কাজ শুরু। এবার এটা ক্রস করে দিলাম, এটা এক জায়গায় রাখলাম। এবার আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট /ডাটাবেস নেম wp shakip এন্টার। এবার এখানে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। সো যাই হোক, এখানে আমি লেটস গো দিলাম। আমরা ডাটাবেস নেম কি ছিল, এখানে এক্স্যাক্টলি ডাটাবেস নেম দিতে হবে। ডাটাবেস নেম, ইউজার নেম সব সময় রুট, পাসওয়ার্ড নাই, আর এগুলো যা আছে আপাতত জানার দরকার নেই। রান দ্য ইনস্টলেশন, এখানে সাইট টাইটেল মানে আমার সাইটটার টাইটেল কি হবে। সো আমি দিচ্ছি shakib.sakib.com, ইউজার নেম অ্যাডমিন admin অ্যাডমিন, পাসওয়ার্ডটাও আমি সহজভাবে দিচ্ছি অ্যাডমিন, কনফার্ম পাসওয়ার্ড। এখানে একটা মেল দিতে হবে, যে মেইলে shakib_nrl1997 @gmail.com @gmail.com। এটা সবসময় টিক মার্ক দিয়ে রাখতে হবে। ইনস্টল, ইনস্টল হচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন লগ ইন করবো। আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন, লগ ইন। সো সর্বশেষ স্টেপ কমপ্লিট। সো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।